শিরোনামে সন্দেশখালী, ইডি আধিকারিকদের পর আক্রান্ত এবার পুলিশ। গভীর রাতে শীতলিয়া পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ। গুরুতর আহত পুলিশকর্মী সন্দীপ সাহা কলকাতার এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩। এবার শিল্পপতি হর্ষবর্ধন নেওয়াটিয়াকে তলব ইডির। মঙ্গলবার সকালে ইডি দপ্তরে হাজির হন তিনি। তবে কেন তাকে ডাকা হলো তা এখনো স্পষ্ট নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান শিল্পপতি নেওয়াটিয়া। আপনাকে কি ডাকা হয়েছে? কারা ডেকেছে? ইডি। কেন, কি বিষয়? বলছি এসে কোন কেসে ডেকেছে সেটা কি কিছু বলবেন? এসে বলছি। আবারও বেসামাল দিলীপ ঘোষ। লাঠিয়াতে প্রাতঃভ্রমণ থেকে তৃণমূলের দিল্লিতে ধর্নায় বিষয়ে সমেজাজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসির সমালোচনা করতো, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশনে। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পড়ে বাঁকা, তো গাধা কো কহে কাকা। দিদি আর মোদি আসার আস্ফালন হচ্ছে রাজ্যে। বহরমপুরের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এইরকমই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। জীবনের সমস্যা নিয়ে কেউ কথা বলছে না বলে মন্তব্য। মানুষকে সহযোগিতা করা দরকার। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা রাজ্যের দায়িত্ব। রাজ্য সেই দায়িত্ব পালন করছে কোথায়? কেন্দ্র সেই দায়িত্ব পালন করছে কোথায়? কোথায় কেন্দ্র, কোথায় রাজ্য? আমরা জানতে চাই। ভোটের সময় সব উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গেছে। সেই সমস্ত মানুষের জন্য কি করা হলো আমরা জানতে চাই। রাজ্য কত টাকা খরচা করে তাদের জন্য জানতে চাই। দিল্লির মন্দির মার্গ থানায় বিকেল ৫টা পর্যন্ত চলে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। তৃণমূলের পাশে আপ মন্ত্রী। সোমবার ইডি এনআইএর বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। অবস্থান থেকে তৃণমূল প্রতিনিধিদের টেনে হিচড়ে মন্দির মার্গ থানায় নিয়ে যায় পুলিশ। मोदी अमित शाह के पुलिस हम 10 को खींच के उठा के जरा घुमा के बहुत दूर लेकर गए। कोई जाफरपुर ले जाने का बोल रहे थे, वो भी हमको पता नहीं चला। 1-1.5 घंटा के बाद हमने प्रोटेस्ट किया, चिल्लाया, तब वो वापस इधर आया और इसके अंदर 1.5 घंटा 2 घंटा बाद करीबन 7 बजे इधर घुसा है। জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা বাড়ানো হলো। ভোটের আগে রাজীব কুমারকে হুমকি দেওয়া হয়। মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃতদেহ উদ্ধার। মালদহের গাজল এলাকার রেল লাইনের ধারে 3 টুকরো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়েছিল ভোটার কার্ডও। তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা, পাশে ভোটার আই কার্ড পড়েছিল। তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুরঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত, আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমরা তো খবর পেলাম। খবর পাওয়ার পর তো আমরা সব এলাম আর কি। এসে তো দেখলাম এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। এক অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হেরোইন। গ্রেফতার 2। দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের কামারপাড়া এলাকায় চাঞ্চল্য। ধৃতের নাম শিরিন বিবি ও সুব্রত মণ্ডল। পর্যন্ত 2 জন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে 75 গ্রাম নিষিদ্ধ মাদক এবং 2টো সেলফোন, তাদের যে 2টো সেলফোন সেটা রিকভারি হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যেটুকু আমরা জানতে পারি, তিনি একজন আইসিডিএস কর্মী এবং পরবর্তীতে আর একজন কো-অ্যাকিউজডের নাম আমরা পেয়েছি। সেটা তদন্তের স্বার্থে আমরা গোপন রাখছি। প্রখর গরম থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। মঙ্গলবারও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির আভাস হাওয়া অফিসের। তবে আস্তে আস্তে আবারও তাপমাত্রা বাড়ারও ইঙ্গিত আবহাওয়াবিদদের।